প্রতীক্ষার কান্নাতে মন গলল না বাড়ির লোকের। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। প্রতীক্ষা বাড়ির লোককে বোঝানোর চেষ্টা করে যে তীর্থঙ্কর কতটা খারাপ ছেলে, কিন্তু শিমুল কিছুতেই বুঝতে চায় না প্রতীক্ষার কথা। শিমুল প্রতীক্ষার কথা নিয়ে বারবার প্রশ্ন করতে থাকে। এদিকে পলাশ আর পরাগ রেগে যায় শিমুলের কথা শুনে। পরাগ বলে, তুমি পুলিশ নাকি? তুমি এমন করে প্রতীক্ষাকে প্রশ্ন করছো কেন বারবার? কিন্তু শিমুল বলে, আমি পুলিশ নয় ঠিকই কথা, কিন্তু প্রতীক্ষার হঠাৎ করে পুতুলদিকে নিয়ে এতটা টেনশন করা আমার তো ভালো মনে হচ্ছে না। আর পুতুলদিকে নিয়ে এত তো চিন্তা কোনো দিনই প্রতীক্ষা করেনি, তাহলে আজকেই বা করছে কেন? শিমুল বলে, আমি পুলিশ নয় ঠিকই কথা, কিন্তু প্রতীক্ষার কথাটা কি করে মেনে নিই যে মাস্টারমশাই ভালো নয়, তার চরিত্রের কোনো দোষ আছে। প্রতীক্ষা প্রমাণ দেখাক যে মাস্টারমশাইয়ের কি চরিত্রের দোষ আছে। সে বলুক কার সাথে সে নোংরামো করেছে, কিন্তু প্রতীক্ষা কিছুতেই বলতে চায় না। প্রতীক্ষা বলে, হ্যাঁ করেছে নিশ্চয়ই কারোর সাথে, না হলে কি আমি মিথ্যে কথা বলছি নাকি? আর ওর নামে অনেক খারাপ রিপোর্ট রয়েছে। শিমুল বলে, তাহলে যেদিন আসলো তুমি সেদিনই তার সামনে বললে না কেন? তার মুখোশটা টেনে খুলে দিলে না কেন? আর তার নামে কোনো পুলিশে রিপোর্ট করনি কেন? প্রতীক্ষা বলে, তার নামে পুলিশে রিপোর্ট করা আমার কাজ নয়, আর যাদের সাথে ও খারাপ কিছু করেছে তারা ওর নামে রিপোর্ট করেছে থানায়। শিমুল বলে যে তাহলে তাদের নামটা বলো, আমি তাদের কাছে গিয়ে খোঁজ খবর নেব। প্রতীক্ষা ভয় পেয়ে যায়, সে কার নাম বলবে বুঝতে পারে না। এদিকে শিমুলের শাশুড়িও বলে, আমি প্রতীক্ষাকে দেখছি সেদিন থেকেই মাস্টারমশাইকে দেখার পরে ভয়ে আছে, আর মাস্টারমশাইকে ভয় পাওয়ার কারণটা কি সেটা তো ও বলছে না। মাস্টারমশাই যদি কোনো খারাপ কিছু করে থাকে সেটা তো ও বলবে। কিন্তু প্রতীক্ষা বলে, মা আমি অনুরোধ করছি তুমি ওই মাস্টারকে এই বাড়িতে আসতে দিও না, তাহলে তোমার মেয়ের বড়সড় বিপদ হয়ে যাবে। তখন শিমুলের শাশুড়ি বলে, থামো, তোমাকে এত ভাবতে হবে না, আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় সেটা আমরাই বুঝে নেব, তোমাকে এই সব নিয়ে এত মাথা ঘামাতে হবে না। প্রতীক্ষা কাঁদতে থাকে। প্রতীক্ষা বলে, মা আমার কথা বিশ্বাস করো। তখন শিমুল বলে, এত নরম স্বরে কথা বলতে প্রতীক্ষাকে তো আগে দেখিনি, নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে। আর আমি পলাশের মনে কোনো সন্দেহ ঢুকোতে চাই না, কিন্তু প্রতীক্ষার এই আচরণ মোটেও আমার ভালো লাগছে না। প্রতীক্ষা কেঁদে ফেলার পরেও কেউ প্রতীক্ষার কথা শোনে না। এর পরের দিনেই তীর্থঙ্কর আসে পুতুলদিকে পড়াতে। পুতুলদি মাস্টারমশাইকে দেখে খুশি হয়। এদিকে পুতুলের মা মাস্টারকে বলে যে এটা আমার বাড়ি, আর এই বাড়িতে তুমি পড়াতে আসছো, আর আমার বাড়ির লোক যদি তোমাকে কেউ কোনো খারাপ কথা বলে সেটা শুনে তুমি এই পড়াতে আসাটা বন্ধ করো না। আমরা যতদিন তোমাকে বলছি ততদিন পড়াতে আসবে। এইসব নানা কিছু বলতে থাকে। তখন মাস্টারমশাই জিজ্ঞাসা করে যে বাড়িতে কিছু হয়েছে নাকি? তখন শিমুল বলে, আপনার কাছ থেকে কোনো কিছু লুকোতে চাই না, আমাদের বাড়ির লোক আপনার নামে কিছু কথা বলেছে সেই জন্য। আর শিমুলের শাশুড়ি বলে, বাবা তোমাকে আমি একটা কথা বলি, তুমি কি আমার ছোট বৌমা ওই প্রতীক্ষাকে চিনো নাকি? সে বলছিল তোমাকে নিয়ে কিছু কথা, তুমি যদি ওর কথা শুনে এই বাড়িতে পড়াতে আসা বন্ধ করে দাও তাহলে আমাদের খারাপ লাগবে। তখন তীর্থঙ্কর বলে, আমি সহজে হেরে যাওয়ার লোক নই, আর আমি প্রতীক্ষাকে আগে থেকেই চিনি। সো বন্ধুরা, প্রতীক্ষা কি পারবে তীর্থঙ্করের এই বাড়িতে পড়াতে আসা বন্ধ করে দিতে? আর প্রতীক্ষার সাথে তীর্থঙ্করের কি এমন জড়িয়ে রয়েছে যে প্রতীক্ষা কান্নাকাটি করে তীর্থঙ্করের আশাটা বন্ধ করতে চাইছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।